আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার নতুন রেসিপি ডিমের ছাঁচের পিঠা। আমার এই রেসিপি নতুন জামাই অতিথি আপ্যায়নে খুবই মজাদার একটা রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। চলেন আমরা রেসিপিতে চলে যাই। আমি চুলাতে একটা কড়াই দিয়েছি, পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পানি দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমি সিদ্ধ করে নিচ্ছি, কাঁচা ময়দা দিয়ে আমি করব না। এখন আমি ময়দাটা একটু ঠান্ডা করে নেব। দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে একটা ডিম দিচ্ছি। 1 কাপ ময়দায় আমি একটা ডিম দিয়েছি। যদি ময়দা বাড়িয়ে দেন তাহলে ডিমটাও বাড়িয়ে দিবেন। ডিমটা দিয়ে আমি ভালো করে ময়দার ডোটা মাখিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে নতুন জামাই এলে, নতুন আত্মীয় স্বজন মেহমান এলে অবশ্যই আপনারা এই পিঠাটা করে দিতে পারেন। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। অতিথি আপ্যায়নে এই পিঠাটা খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন। আমি অল্প অল্প করে তেল দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি। এটা ডিম দেওয়ার পরে কিন্তু হাতের সাথে লেগে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এটা তেল দিলে পরে আস্তে আস্তে হাত থেকে ছাড়িয়ে যাবে। যেহেতু সিদ্ধ করা ময়দার ডো, এই জন্য এরকম হবে। দেখেন আমার হাত থেকে এখন ছাড়িয়ে গিয়েছে। ডোটা আমার রেডি। আমি দিয়ে দিচ্ছি চুলাতে দুধ গরম করতে। 2টা এলাচ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আমি টুকরা করে। চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি অবশ্য মিষ্টি খেতে একটু কম পছন্দ করি, আমার মিষ্টিটা অত পছন্দ হয় না, এই জন্য আমি চিনিটা একটু কম দিয়েছি। এখন আমি ছাঁচ নিয়েছি 2টা। আমি ছাঁচ 2টা দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আমি ছাঁচের মধ্যে একটু ময়দা মাখিয়ে নিয়েছি। আমি সামান্য একটু নিয়ে হাতের ভিতরে গোল করে নিয়ে দেখেন ছাঁচের উপর এভাবে করে দিয়ে দিচ্ছি। ছাঁচের মধ্যে ময়দা লাগিয়ে নিলে পিঠাটা তাড়াতাড়ি উঠে আসবে, এই জন্য আমি ময়দা লাগিয়ে নিয়েছি। তেলও দিতে পারেন, সমস্যা নেই। দেখেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। আমি একটা দিয়ে সবগুলো ডিজাইন তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। দেখেন আমি 2টা পিঠা ডিজাইন করে দেখালাম। দুধটা বলক এসে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে তেল গরম করতে দিব। দুধটা আমি আগে গরম করে একবার রেখেছিলাম, এই জন্য এখন বেশি গরম করলাম না। দেখেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন তেলটা গরম হলে আমি পিঠাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়েছে। আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। যতগুলো পিঠা ধরবে আমি অতগুলোই দিয়ে দিব। আমি একটা একটা করে পিঠা সব দিয়ে দিলাম। এই পিঠাটা ভাজতে বেশি সময় লাগবে না, দ্রুত হয়ে যাবে। আমি এখন সবগুলো উল্টিয়ে দিব। পাঁচ মিনিটের মতো লাগবে ভাজতে। দেখেন পিঠাগুলো অনেক সুন্দর লাগছে দেখতে, খেতেও তেমনই সুন্দর। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন জামাই এলে এই পিঠা দিলে জামাইয়ের মন কিন্তু খুশি হয়ে যাবে। আমি এভাবে করে সবগুলা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, আর বারবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব দিকে কালারটা সুন্দর আসে। দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে।
এই পিঠাটা কিন্তু দুধের মধ্যে না দিয়েও এমনিও খাওয়া যাবে, কিন্তু আমি তো এটাতে চিনি দেনি। আর যদি আপনারা দুধে না ভিজাতে চান তাহলে সামান্য চিনি দিয়ে ডো তৈরি করে নিলে পিঠাটা এমনি খাওয়া যাবে। এখন আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এখন আমি দুধের শিরার মধ্যে দিয়ে দিব। আমি ছোট একটা চামচ দিয়ে এভাবে করে সবগুলো পিঠা একটু ডুবিয়ে দিচ্ছি। 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলে পিঠাটা ভিজে যাবে। আমি ভিজিয়ে রাখছি, এখন নামিয়ে পরিবেশন করছি। দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার ডিমের ছাঁচের পিঠা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।